জামাইয়ের বয়স বেশি হওয়াতে প্রেমিকের সাথে পালাতে গিয়ে হাতে নাতে ধরা পড়লো স্ত্রী। চলুন দর্শক বিস্তারিত তাদের কাছ থেকেই জানার চেষ্টা করব। আচ্ছা, আপনি যে মানে আপনার প্রেমিকের সাথে পালাতে গিয়ে এইভাবে হাতে নাতে ধরা পড়লেন, এটার কারণ কি একটু বলবেন প্লিজ? আচ্ছা আপু, আপনি দেখেন তো আমার স্বামীর সাথে কি আমাকে মানায়? তার অবস্থা আর আমার অবস্থা দেখেন। তার বয়স হয়ে গেছে, চুল দাড়ি সব পেকে গেছে। আর আমাকে দেখেন তো, তার সাথে কি আমাকে যায়? তার মানে আপনি বলতে চাচ্ছেন তার বয়স বেশি হওয়ার কারণে আপনি আপনার বয়ফ্রেন্ডের সাথে পালাতে চাচ্ছেন? হ্যাঁ। আর আমার বাপ মা আমাকে বিয়ে দিছে, ঠিক আছে, টাকার সাথে বিয়ে দিছে। আমার তো টাকা দরকার না, আমার স্বামী সংসার দরকার। আপনি যখন বিয়ে করলেন এই বৃদ্ধ লোকটাকে, তখন আপনি আপনার বাবা মাকে বলার চেষ্টা করেননি? হ্যাঁ করছিলাম, আমার বাপ মা আমাকে শুনে নেই আমার কোনো কথা। এই কারণে তার সাথে আমাকে বিয়ে দিয়ে দিছে। আর সে তো আমার কোনো কিছু দায়িত্ব পালন করতে পারে না। টাকা দিয়ে কি সবকিছু হয়? আমার কি আর কিছু লাগে না? যেটা আমার লাগে সেটা দিতে পারতো, এই জন্য। তার মানে বলতে চাচ্ছেন আপনার চাহিদা কোনোভাবেই মেটাতে পারে না এই আপনার হাজবেন্ড? না। আচ্ছা দর্শক, এখানে মানে তার চাহিদা এই আমাদের তার বর কোনোভাবেই চেষ্টা মানে তার চাহিদা পূরণ করতে পারে না। আমি তার তার কাছেই জানার চেষ্টা করব। আচ্ছা আঙ্কেল, আপনার ওয়াইফ এটাই তো? জি। তো আপনার ওয়াইফ যে তার মানে বয়ফ্রেন্ডের সাথে পালাতে গিয়ে এভাবে ধরা পড়লো, এটার মানে আপনি কতটুকু কি বলবেন আমাদের একটু প্লিজ বলেন? আসলে কি বলবো, লজ্জা লাগে। আমার এই স্ত্রী খুব বিয়ে করেছি ছোট, আমার বয়সটা একটু বেশি। কিন্তু দোষ কিন্তু আমার না। ওর মা-বাপ আমার কাছ থেকে ৫,০০,০০০ টাকা নিয়েছে, আমার কাছে বিয়ে দিয়েছে। আমি একটু সুখ শান্তির জন্য তাকে বিয়ে করে আনছি। আর ওনার এত ঝাল, কাঁচামরিচ, ছোট কাঁচামরিচের ঝাল বেশি। তো ইনার অবস্থা এই আমার স্ত্রীর। আমি এই ঝাল তো সইতে পারি না। এত ঝাল সইতে পারবো? আমার বয়স ৬০ হয়েছে। সেই কারণে সে আমাকে আমাকে এই বলে আমি তাকে দিতে পারি। আমি কিন্তু সব এখন দিয়েছি সে যে টাকা-পয়সা। এইভাবে পালাতে গিয়ে এইভাবে ধরা পড়লো, এখন আপনারা কি করবেন? এই এই আপনার ওয়াইফকে নিয়ে কি আপনারা সংসার করবেন, না তাকে কি এখন কি সিদ্ধান্ত নিবেন আরকি, সেটা একটু প্লিজ বলবেন? দেখুন, এই বয়সে আমাকে কে বিয়ে দিবে? আমি যাই করেছে আমি মেনে নেব। তারপরেও আপনারা সাংবাদিকদের বলে দেন ওকে, যাতে এরপর আর কোনো ছেলের সাথে আর প্রেম না করে আমার সাথে সংসার করে। তো আমি এটাই দর্শক, চাচ্ছি। এখানে এত কিছু হওয়ার পরও এই যে বৃদ্ধ তার হাজবেন্ড কিন্তু এই বউকে রাখতে এখনো রাজি আছে। তো আমরা একটু কথা বলবো যার সাথে পালিয়ে যেতে চেয়েছিল তার সাথে। আচ্ছা ভাইয়া, আপনি যে তার হাজবেন্ড জানা সত্ত্বেও আপনি যে তাকে নিয়ে এইভাবে পালাতে চেয়েছিলেন, এইটা মানে একটু বলবেন প্লিজ? দেখেন আসলে সবকিছুর দোষ হয়েছে কি, আমি গরিব মানুষ বুঝছেন। আমি রিক্সা চালাই, রিক্সা চালাই খাই, কিন্তু ছোটবেলায় থেকে তো কর্ম করে খাই। আর আমার রিক্সায় ওরে নিয়ে আমি কত স্কুলে দিয়ে আইছি। সেই থেকে মনে করেন, আমি তো মনে করেন ছবিতেও দেখছি যে প্রেম ভালোবাসা কখনো টাকা পয়সা আটকায় না। কিন্তু আমি রিক্সাওয়ালা, আমার প্রেম ভালোবাসা ভালোবাসা খালি আটকাই গেল মনে করেন। তো আপনি যখন ওর বিয়ে হয়েছে তখন তো আপনি ওকে নিয়ে পালাতে পারতেন, বা তখন এইটা তখন করতে পারতেন, তো তখন করলেন না কেন? তখন পরিবেশ পরিস্থিতিটা ওইরকম ছিল না। ওর যখন মনে করেন বিয়ের কথা ঠিক হয়েছে, ওই দিনই তো এই বুইরা খাটাস ওই দিনই বিয়ে করে নিয়ে আইছে। এই চুপ করো। এই দেখুন ওর অবস্থা দেখুন। উনি আমার বউকে সামাল দেবেন। উনি নিজেই তো সামাল দিতে পারেন না। দেখুন কি হ্যাঁ, অবস্থাটা। এবার কথাই আছে না যে পেট মোটা হইলেই তারও খাওয়ায় না, বুঝো নাই? এই আমি মনে করো জায়গা মতো ঠিকই জাল আছে। না হইলে কি এই রাইতে তোমার এই যে বাড়ি ঘর থুয়া আমার লগে রিস্কালা আমার লগে যাইবে চাইতেছে এই আমার চুপ করো। প্রেমিকা। চুপ করো। নিজের শরীরটা দেখো। হ্যাঁ? হ্যাঁ, শরীরটা দেখো, শরীরটা দেখো, শরীরের কি দেখবো? আচ্ছা আপু, আপনি এখন কি করতে যাচ্ছেন? এখন কি আপনি আপনার হাজবেন্ড এখনো আপনাকে মানে আপনার ভুলটা শুধরে নিয়ে সংসার করার জন্য অফার করছে, আপনি এখন কি বলতে চাচ্ছেন? আমি এখন একটা কথাই বলে, আমি তার সাথে থাকবো না, আমি তার সাথেই যাব। কারণ সে আমার যেটা দরকার সেটা তো সে দিতে পারে না। আর যে দিতে পারে আমি তার সাথেই যেতে চাই। ওই কি দিব? ওর কাছে কি আছে? রস-কস কিছুই নাই তো। তোমার কাছে কি আছে? খালি টাকাই আছে, তোমার ভিতরে রসকস নেই। তারপর হালকা আছে। এত কিছুই নাই। দর্শক, এখানে যত সময় যাচ্ছে তত জটিল হয়ে যাচ্ছে মানে সমস্যা। তো এখানে শুধুমাত্র একটাই বুঝতে পারলাম যে তার স্বামীকে সে ছেড়ে যাবে তার চাহিদার কারণে। আসলে স্বামী স্ত্রীর সম্পর্ক এমনই একটা মধুর সম্পর্ক, সেখানে চাহিদা কোনো স্বার্থ কোনো কিছুই আসে যায় না। কিন্তু আপুটা হয়তো বা ভুল করতে যাচ্ছে, এরকমের কারো করা উচিত না। তো আমাদের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের একটা শিক্ষামূলক ভিডিও, আপনাদের একটা শিক্ষা দেওয়ার জন্য একটা ভিডিও বানানোর চেষ্টা করছি। আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করবেন। তো আমি আজকের মতো বিদায় নিব, আবার পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে হাজির হব। আমি স্বাগতা সুমি। এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।